এই যে আমি লম্বা সময়টা পার করেছি, আমাকে দিয়ে হবে না। আজকে একজন গেস্ট আছেন, আমার পাশেই আছেন, তিনি হচ্ছেন মৌনতা আপু। তিনি একজন এন্টারপ্রেনার। তো আপু কি কি করেন আপুর কাছ থেকে আমি জেনে নিব, আর আমি শুরু করে দিব এখন আমাদের ফার্স্ট কনভারসেশন পার্টটুকুতে। সো আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো আপু আপনি কি কি করছেন একটু আমাদের যদি বলতেন। আচ্ছা, মেইনলি আমি আমার ছোট্ট একটা কি বলবো যে অর্গানাইজেশন আছে, এবং যেটার নাম হচ্ছে H2 বিউটি স্টুডিও ওয়েলনেস। সো বেসিক্যালি এটা একটা আয়ুর্বেদিক ওয়েলনেস সেন্টার, যেখানে লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট হেলদি লাইফস্টাইলের জন্য, এবং স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার এবং সুস্থ জীবনযাপনের জন্য আসলে যে জিনিসগুলো দরকার হয়, মেইনলি এই জিনিসগুলো নিয়ে আসলে আমি কাজ করছি। সো এই তো। আচ্ছা আপু, আপনার শুরুটা কিভাবে হয়েছে? আসলে শুরুটা যদি বলতে চাই, শুরুটা আমার বেশ একটা কি বলবো যে এটা আমার সেলফ এক্সপেরিয়েন্সের জায়গাটা আসলে আমার নিজের উপরেই। সো আমি একটা সময় নিজেই অনেক বেশি আসলে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, কিছু ইন্টারনাল আসলে সিচুয়েশনের কারণে, এবং বেশ ভালোই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তারপরে একটা সময় পর যখন আমার মনে হলো যে এভাবে আসলে চলতে দেওয়া যায় না, বিকজ আমি মানে কি বলবো যে আমার ক্যারিয়ার শুরু হয়েছে 2010 থেকে। তো ইন বিটুইন টাইমে আসলে ইটস আ ভেরি লং স্টোরি, এত পুরো স্টোরিটা তো এখন বলা যাচ্ছে না, শর্ট করেই বলি। তো যখন আসলে আমি নিজেকে দেখলাম যে আস্তে আস্তে আমি সেই মানুষটা থেকে সরে যাচ্ছি, এবং আমি কোনোভাবে আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তো তখন আমার মনে হলো যে না, আমার একটু ঘুরে দাঁড়ানো দরকার, আমার নিজের একটু যত্ন নেওয়া দরকার, নিজেকে আগের জায়গায় নিয়ে যাওয়া দরকার। তো সেই জায়গাটা থেকেই আসলে যখন আস্তে আস্তে আমি এই যে আয়ুর্বেদ, হেলদি লাইফস্টাইলে যখন নিজেকে নিয়ে আসলাম, তখন দেখলাম যে আমার বেশ ভালো একটা পরিবর্তন। যদি আমি বলি যে আফটার মাই প্রেগন্যান্সি আমি অ্যারাউন্ড 90 কেজি প্লাস আমার ওয়েট ছিল, এবং এই ওভারওয়েটের কারণেই আসলে আমি শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে এই হেলদি লাইফস্টাইলের মাধ্যমে, আয়ুর্বেদের মাধ্যমে, সুস্থ জীবনযাত্রার মাধ্যমে আমি অ্যারাউন্ড 40 কেজি প্লাস ওয়েট লস করেছি। তো তখন আমার মনে হলো যে যেহেতু আমি এটা থেকে একটা ভালো বেনিফিটস পেয়েছি, কেন না আমি এটা আরও অন্যদের জন্য করি। কারণ আমার মতো অনেক মেয়েরা আছে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা চাচ্ছেন নিজেকে একটু পরিবর্তন করতে, বাট আপনার চোখের সামনে যদি কোনো ইন্সপিরেশন না থাকে, কোনো পরিবর্তন না থাকে, আপনি কিন্তু সেই মোটিভেশনটা পাবেন না। তো সেই জায়গা থেকেই আসলে আমার এই যাত্রার শুরুটা। আচ্ছা, আপনি আগে কি করতেন এর আগে? আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মেইনলি ব্র্যান্ডের সাথে। তো আমি যখন কাজ শুরু করেছি, এটা আজ থেকে প্রায় 12 বছর আগে, আমি নিজেই একজন কি বলবো যে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ শুরু করেছিলাম, এবং তারপরে আস্তে আস্তে আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্মে আসি। সেখান থেকে হচ্ছে আমার ক্যারিয়ারের শুরু, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমার কাজ শুরু হয়। তারপরে চাকরি করতে করতে একটা সময় মনে হলো যে নিজের জন্য কিছু করা উচিত, নিজেই কিছু করি। তো তখন আমার হাজব্যান্ডও আমাকে খুব মোটিভেট করলো, বিকজ দ্যাট টাইম আমার প্রেগনেন্সি অ্যান্ড সব কিছু মিলিয়ে আসলে এটা একটা অনেক বড় গল্প, যেটা ছোট করে বলা সম্ভব না কোনোভাবেই, তারপরে শর্ট করে বলছি। তো সে যখন বললো যে তুমি নিজেই শুরু করো, তো তখন আমি আমার নিজের অ্যাডভার্টাইজিং ফার্ম শুরু করি, H2O ইভেন্ট ম্যানেজমেন্ট। এবং তারপরে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা, এবং তখন থেকে শুরু করে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি বাংলাদেশের লোকাল ব্র্যান্ড এবং মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি। ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ক্রিয়েটিভ, দেন হচ্ছে ওদের প্রমোশনাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, ওয়ার্কশপ, ইভেন্টস, অ্যাক্টিভেশন, হ্যাঁ, সেগুলো করছি। এবং পাশাপাশি আমার H2O বিউটি স্টুডিও তো আছেই। সো আমার ক্যারিয়ারের শুরুটা মেইনলি হয়েছিল ব্র্যান্ড থেকে। আচ্ছা, আপনার H2O এই নামটা কেন দেওয়া হয়েছে? H2O নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে যখন আমি আমার নিজের কোম্পানি শুরু করলাম, তো মেইনলি যেটা হয় যে একটা ইভেন্টস বা একটা, আমি যদি বলি যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে আসলে লাইফটা দেয় কিন্তু হচ্ছে একটা ক্রিয়েটিভিটি। সো আমার কাজ ছিলই হচ্ছে ক্রিয়েটিভ কাজ করা। সো ব্র্যান্ডের জীবন যদি বলি যে একটা মানে ব্র্যান্ড দাঁড় হয় বা একটা প্রোডাক্টের মেইন লাইফ হচ্ছে কিন্তু সেই ক্রিয়েটিভ।
সো সেটাকে যদি বলি আমরা জীবন, আবার একদিকে দেখবেন পানির অপর নামও জীবন। আচ্ছা, ঠিক আছে, তো আমার তখন মনে হলো যে H2O ইটস এ জেনারিক নেম, সো আমি H2O দিতে চাই, বিকজ আমার কোম্পানির পে অফ লাইনটা ছিল অ্যাডিং লাইফ টু ইউর ইভেন্ট। সো সেই জায়গা থেকে আসলে H2O ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডিং লাইফ টু ইউর ইভেন্ট। তো সেখান থেকে আসলে এই নামটার মানে চিন্তা আমার। আচ্ছা, আপনি কিভাবে আইডিয়া বিল্ড আপ করছেন বা করেন? আমি প্রচুর পড়ি, কারণ আইডিয়া আপনি তখনই জেনারেট করতে পারবেন দুইভাবে। একটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত সেই ক্যাপাবিলিটি, কারণ সব মানুষ আসলে আইডিয়া জেনারেট করতে তো আসলে সবাই পারে না, তাহলে তো মানে পৃথিবী জুড়ে অনেক 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 আসলে অনেক কিছু অনেকেই পারতো। তো যেটা হয় যে সৃষ্টিকর্তার একটা ব্যাপার থাকে, তো আল্লাহ প্রদত্ত হয়তো সেই কিছু একটা হয়তো আমি জানি না আছে আমার মধ্যে। এবং এটার পাশাপাশি যেটা যে আমি প্রচুর পড়ি, যত পড়বেন আপনি দেখবেন যে আপনার আইডিয়া তত শার্প হবে, আপনি তত ভালো চিন্তা করতে পারবেন, আপনার থট প্রসেসটা তত শার্প হবে। সো আমার আইডিয়াগুলো আসে আসলে দুইভাবে। আমি প্রথমত হচ্ছে আমি আমার স্পেসিফিক যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা নিয়ে যথেষ্ট স্টাডি করি। এটার পাশাপাশি হচ্ছে এই যে চিন্তা করার ক্ষমতাটা, আমি খুব সহজে চিন্তা করতে পারি। আচ্ছা আপু, আপনার বিজনেস যেটা করছেন আপনি দুটোই বলা যায়, কিন্তু এই দুটোর মধ্যে ইউনিক কি আছে? ইউনিকনেসটা একটা বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এই কারণেই ইম্পর্ট্যান্ট কারণ এখন মার্কেট খুবই কম্পিটিটিভ, এবং প্রত্যেকেই আমরা এখন মোটামুটি চাই যে নিজে কিছু করি, নিজের কিছু একটা হোক বা নিজের একটা বিজনেস, রাইট? এখন মানুষজন মানে আগে যেরকম চাকরি করার একটা ব্যাপার ছিল, মানুষজন এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন বলেন বা সবাই চায় যে আমি নিজে একটা কিছু করি। তো নিজে যখন কিছু করতে চাবেন তখন কিন্তু আপনার সেই যে ব্যাপারটা ইউনিকনেসটা এটা কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ আপনি আপনার বিজনেসে সাস্টেনেবিলিটি বলে যে ব্যাপারটা থাকে সেটা থাকে না। তো আমার বিজনেসে যদি বলেন যে ইউনিকনেসটা কি, আমি সবসময় ভাবি যে আমার কাছে যে জিনিসগুলো আছে সেটা আপনি অন্যের কাছে আমার মনে হয় না এখন অবধি সব কিছু পাবেন। আমি অলওয়েজ চেষ্টা করি যে আমি যে জিনিসটা দিচ্ছি সেটার আউটলুক, সেটার বেনিফিটস এবং ওভারঅল একটা মানে সার্ভিস সেটা যেন আর 10 জনের থেকে একটু ইউনিক হয়, একটু স্পেশাল হয়। সো সেই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি যে একটা প্রোডাক্ট যখন আমরা নিয়ে আসি বা একটা সার্ভিস যখন নিয়ে আসি ওইটার মধ্যে ওই ইউনিকনেসটাকে সবসময় আমরা ধরে রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনি কি কি মিস্টেক করেছিলেন ফার্স্টের দিকে যেটা এখন পারলে সলভ করতেন? আসলে মিস্টেক তো অনেক কিছুই করেছি, অনেক মিস্টেক করেছি। সো প্রথম মিস্টেকটা যদি বলি যে আসলে যে সময়টা মানে আমি চিন্তা করেছি যে মানে আমাকে দিয়ে হবে না, একটা সময় আমি ভেবেছিলাম যে আমাকে দিয়ে হবে না। তো এই যে আমি লম্বা সময়টা পার করেছি আমাকে দিয়ে হবে না, তো এটা একটা আমার অনেক বড় মিস্টেক ছিল। তো সামহাও যদি আমি আরও কিছুটা সময় আগে বুঝতাম যে না আসলে আমাকে দিয়ে হবে, তাহলে হয়তো ওই সময়টুকুও আমি ছাড় দিতাম না, কারণ এখন আমার কাছে মনে হয় যে সময়টা খুবই সংকীর্ণ, খুবই অল্প। আমি কেন ওইটুকু সময়ও আমার জীবন থেকে আমি আসলে মানে থাকে না যে বিফলে মানে গিয়েছিল আমার ওই সময়টা, সো ওইটাকে আমি ফেরত নিয়ে আসতে চাবো।